আজকে অনেকগুলো কাজ একসাথে হাতে নিয়ে বের হয়েছি। বাজার করতে হবে, আমাদের পুরো ফ্যামিলির অফিসিয়াল ডকুমেন্টেশনের জন্য পাসপোর্ট সাইজের ছবি তুলতে হবে। তো ভাবলাম বাজারও যেহেতু করতে হবে, একবারে সেন্সবেরিতেই চলে আসি, মানে এক কাজে দু কাজ হয়ে যাবে। তো সেন্সবেরিতে এসে ফটো যে বুথ থাকে সেন্সবেরির ভেতরে, ওখানে দেখি যে সেই বুথটা আজকে কাজ করছে না। তো কি আর হলো, মানে এক কাজে দুই কাজ সারবো সেই বুদ্ধি আর হলো না। পরে আবার আমরা চলে আসছি হচ্ছে লুটন মলে। মলে এসে বুটসের ভেতরে যেই ফটো বুথটা আছে সেখান থেকে প্রথমে আমাদের সবার ছবি উঠিয়ে নিলাম। তারপরে এই ছোট জনের ছবি উঠাতে গিয়ে তো রীতিমতো আমাদের নাকানি চোবানি খেতে হয়েছে। মানে আমাদের তিনজনের ছবি তুলতে লেগেছে মাত্র 5 মিনিট, আর ওর একার ছবি তুলতে আধা ঘন্টার উপরে। তাও শেষমেশ যে কি অবস্থা। কিরকম কিরকম করে তাকাইতে হবে? এরকম করে তাকাচ্ছে, এরকম না, এই যে এরকম আমার দিকে তাকাও। হয়তো না এই পিসি বাচ্চা নিয়ে হয়তো না। সিয়ারাকে ছবি তুলতে যে আমাদের মানে অবস্থা খারাপ, কোনোভাবেই তার হইতেছে না। হয়েছে আমাদেরটা প্রসেসিং হচ্ছে, আমাদের তিনজনের ডান, বাট সিয়ারাটা বারবার রিঅ্যাটেম্প নিয়েও হচ্ছে না, কারণ ও খুব নড়াচড়া করতেছে। ছোট মানুষ, কোনোভাবেই ওর মানে একটা মুখ দর্শন ঠিক মতো দেখা যাওয়ার মতো ছবি আসতেছে না। হাই, তুমি ছোট মানুষ নাকি? উঠো, ওটা সিয়ারার, অবশ্যই এটা তোমারই ছোটবেলারটা এখন সিয়ারা ইউজ করছে। সিয়ারার স্ট্রলারটা বেশি ভারী দেখে ওটা ক্যারি করা হয় না। সেজার আগেরটা আমরা ইদানিং ক্যারি করতেছি সিয়ারার জন্য। হেভি, হ্যাঁ। সেজারটা আমি রেখে দিছিলাম যত্ন করে, সেটা এখন কাজে লাগতেছে। আমি এখানে বসেছিলাম এই স্টলারে, আমরা পোস্ট করতেছিলাম একটা হিল দেব না। ওকে, ছবি চলে আসছে আমাদের ঠিক আসছে। এটা তোমার সেজারটাও এই পড়ে যাবে, ওটা সেজারটাও তোলা হয়ে গেছে, বাট এই পুস্কেটটা খালি হয় নাই। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, দেখি ছবিগুলা কেমন কালা কালা বানাই দিছে। এই যে এটা, এই যে করমি নিচে পার্পল। Yeah, okay, you can. Let's get something new. Okay. এটা হ্যালো কিটির আছে, তারপর ওই যে আরেকটা যেটা আছে, দিস ওয়ান। Yeah. ওটা বেটার, কারণ এটা প্লাস্টিক তো মটকা হবে, পেছাতে পেছাতে ভেঙে যাবে। Like lunch bag ভিতরে এটা দেখতে পাই, এটা লাইক নুডলস সব, আর তারপরে লাইক আরেকটা কোন ছোট কন্টেইনারের ভিতরে। তাহলে এটা নিবা? Yeah. Okay. So take this. চলো। আরেকটা ছোট কন্টেইনারের ভিতরে লাইক কোন কুকিজ ওগুলা থাকতে পারবে। এইদিকে সেজার নতুন বছর, নতুন স্কুল শুরু হচ্ছে। ইউকেতে যেহেতু সেপ্টেম্বর থেকেই স্কুলের নতুন বছর শুরু হয়, আর সেজা এবার সেপ্টেম্বরে নতুন স্কুলেও যাচ্ছে। মানে ওর যেহেতু স্কুল চেঞ্জ করেছি, তাই নতুন স্কুলে ওর নতুন টিফিন বক্স, পানির পট সবকিছু নতুন নতুন লাগবে। এজন্য লুটন মলে যেহেতু এসেছিলাম, মিনিসো থেকে ওর পানির পট, তারপরে টিফিন বক্স এগুলো কিনে নিলাম। আর পরদিন আমরা রওনা হচ্ছি লন্ডনের উদ্দেশ্যে। মানে আমাদের কিছু অফিসিয়াল ডকুমেন্ট জমা দিতে হবে, তো এর জন্যই গতকালকে পুরো ফ্যামিলির ছবি উঠিয়ে নিলাম। যদিও আজকে শুধু আমার আর সেজার পাপারই যেতে হবে, মানে বাচ্চারা এখানে অ্যালাউড না। সো বাচ্চাদেরকে আমি ফারজানাপুর কাছে রেখে এসেছি। ও আচ্ছা, ভালো কথা, অনেকেই জিজ্ঞাসা করেন ফারজানা আপুকে কেন দেখি না। আসলে আমি তো লন্ডনের একটু বাইরে থাকি, লন্ডনে আমার প্রতিদিনই আসা হয় কাজের জন্য, আর ফারজানা আপু থাকে হচ্ছে লন্ডনে। তো যেহেতু আমার বাসা থেকে ফারজানাপুর বাসার দূরত্বটা একটু বেশ ভালোই আছে, কাজকর্মের কারণে অনেক সময় দেখা যাচ্ছে মেলে না। তবে আজকে ফারজানা আপুর সাথে দেখা হয়েছে অনেকদিন পরে। বাচ্চাদেরকে যেহেতু এখানে অ্যালাউ করবে না,
তো ফারজানা আপুর কাছেই আমি বাচ্চাদেরকে প্রথমে ড্রপ করে রেখে আমি আর সেজার পাপা এসেছি আমাদের অফিসিয়াল ডকুমেন্টসগুলো জমা দেওয়ার জন্য। তো আসলে সামার শেষ মানেই দেখা যায় এখন কিন্তু আর ঘোরাফেরা পার্টি সার্টি কোনো কিছুই হবে না। তবে এবার সামারে আমার বাসায় পার্টি সার্টি একটু কমই হয়েছে নানান ব্যস্ততার কারণে। তাছাড়া আমি বাসাপত্র এখনো ঠিক মতো গুছিয়ে উঠিনি, বাসার ফার্নিচারও এখনো তেমন একটা নেইনি। সবকিছু মিলিয়ে কাজের ব্যস্ততায় এবার যেন আমার কাছে পার্টি পার্টি ভাবটা সামারে একটু কমই ছিল। আর দেখতে দেখতে সামারও চলে গেল। যাই হোক, তো ফারজানা আপুর কাছে আমি বাচ্চাদেরকে রেখে এসে নিশ্চিন্তে এদিকে আমাদের যে অফিসিয়াল কাজগুলো ছিল ডকুমেন্টেশন জমা দেওয়ার, সেই কাজগুলো শেষ করে এবার ফারজানা আপুর কাছে থেকে বাচ্চাদেরকে পিক করে বাসায় যাওয়ার পালা। তো মাঝে মাঝে এরকম হয় কি যে বিদেশ বাড়িতে আসলে বাচ্চাদেরকে টেক কেয়ারের জন্য বা যে কোনো বিপদ আপদ অসুখ বিসুখ কোনো কিছুর জন্যই না আপন মানুষজন আশেপাশে না থাকলে একটু সমস্যাই হয়ে যায়। তো আমার আশেপাশে যেমন নাহারাপুরা আছে, নাহারাপুদের সাথেই আসলে সবসময় দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চাদের রাখি বা ইয়ে করি। আর ফারজানা আপু, সিথি ওরা তো এখন অনেক দূরে থাকে, ওদের সাথে দেখা সাক্ষাৎটাও এখন বেশ কম হয় আর কি। তো যাই হোক, লন্ডনে একটু ঘুরে নিলাম। লন্ডন আসলেই বাচ্চাদেরকে লন্ডন ব্রিজটা আমি একটু ঘুরাই নেওয়ার চেষ্টা করি। আমি তো কাজের কারণে প্রতিদিনই লন্ডনে আসি, বাট বাচ্চারা যখন মাঝে মাঝে আসে চেষ্টা করি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করানোর। তো বাসায় ফেরার পরে রাত্রে আমাদের প্ল্যান ছিল যে সেজার স্কুলের ড্রেসগুলোও আজকে নিয়ে ফেলবো। অনলাইন থেকে আমি প্রেস্টিজ থেকে অর্ডার করেছিলাম ওর স্কুলের ড্রেস, তবে কিছু জিনিস স্টক আউট ছিল, সেই জিনিসগুলো কেনার জন্য আমি আবার আজকে রাত্রে আজদায় এসেছি। কারণ বাচ্চাদের স্কুল শুরু হচ্ছে, নতুন বছর মানেই কিন্তু নতুন স্কুলের ড্রেস চাই। আর আগের বছরের পুরনো ড্রেস পরে কিন্তু বাচ্চারা যেতে চায় না, যেহেতু সে যায় এবার স্কুলও চেঞ্জ করেছে, সো ওর স্কুলের ড্রেস কোডও কিন্তু চেঞ্জ হয়েছে। তো অনলাইন থেকে ওর আমি টি শার্ট, কার্ডিগান এগুলো সব আগেই অর্ডার করে রেখেছি। নিচের স্কার্টস আর টাইটসগুলো আমি এখন আজদা থেকে নিয়ে নিব, কারণ এগুলো অনলাইনে ওর সাইজেরটা আমি অ্যাভেলেবল পেয়েছিলাম না। আর শেষের দিকে আসলে দেখা যায় ইন শপেও কিন্তু সাইজ থাকে না। আর কেন জানি প্রত্যেকবার আমার সাথে এটা হয় যে সেজার যে সাইজটা, ওই সাইজটাই না অনলাইনে অ্যাভেলেবেল পাই না শপে গেলে অ্যাভেলেবেল পাই। ভাবি যে আচ্ছা ঠিক আছে, পরের বছর সাইজ চেঞ্জ হবে, ওইটা মনে হয় থাকবে। পরের বছর গিয়ে দেখি ওইটাই শর্টেজ থাকে। আসলে কথায় আছে না যে আমরা যেটা চাই সেটাই কিন্তু পাই না। তো যাই হোক, সেজার জন্য এক পিস মাত্র পেয়েছি, তো স্কার্ট একটাই নিয়ে নিলাম, পরে হয়তো আরেকটা নিব। আমি চেয়েছিলাম যে অ্যাটলিস্ট 2 পেয়ার্স করে থাকুক স্কুল ড্রেস, তো স্কার্ট আমি ওর সাইজের আরেকটা পাই নাই, সো লাস্ট পিস একটা ছিল, সেটা নিয়েই এখন বাসায় রওনা হচ্ছি, কারণ কালকে থেকে সেজে মামনির স্কুল শুরু হচ্ছে।